সুখবর, শুধুমাত্র পাশ করলেই পারছো স্কলারশিপ। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর তোমার নম্বরের ভিত্তিতে তুমি সরকারি বা বেসরকারি প্রায় 8 থেকে 10টা স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবার কার নম্বরের ভিত্তিতে কোন কোন স্কলারশিপ রয়েছে তার পুরো বর্ণনাটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখন সবার প্রথম আমরা চলে আসি, তোমাদের মাথায় সবার প্রথম 3-4টে কোয়েশ্চেন ঘোরাফেরা করে। সবার প্রথম কোয়েশ্চেন হলো যে তুমি ধরো উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, তো এখন তুমি চাইছো 1 বছর ড্রপ নিতে, হয়তো নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা অন্য পরীক্ষার জন্য কিছু প্রিপারেশন নিচ্ছ, তো 1 বছর কোনো কলেজে বা সরকারি কোনো কোর্সে তুমি ভর্তি হলে না, তাহলে তুমি কি স্কলারশিপ পাচ্ছ? উত্তরটা হলো না। কারণ কোনো রেগুলার কোর্সে যদি তুমি না ভর্তি হও একই বছরে, তাহলে কিন্তু তুমি স্কলারশিপ পাচ্ছ না। তার জন্য তোমাকে কি করতে হবে? কোনো রেগুলার কোর্স, সেটা কলেজে হতে পারে, সেটা পলিটেকনিক হতে পারে, সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু ভর্তি হয়ে গেলে রানিং ইয়ারে তবেই তুমি উচ্চ মাধ্যমিকের পরে প্রথম স্কলারশিপটা পেতে পারো। দ্বিতীয় কোয়েশ্চেন, ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হলে কি স্কলারশিপ তুমি পাচ্ছ? উত্তর হচ্ছে না, ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হলেও কিন্তু কোনো স্কলারশিপ পাওয়া যাবে না। 3 নাম্বার তোমাদের মাথায় যেটা থাকে সেটা হচ্ছে যে ফ্যামিলি ইনকাম কত হলে স্কলারশিপগুলো তোমরা পাচ্ছ, যে কোনো স্কলারশিপ। তো এটা ভ্যারি করে কিন্তু স্কলারশিপের উপর। বিভিন্ন সরকারি স্কলারশিপগুলোতে আলাদা আলাদা ফ্যামিলি ইনকামের কথা বলে, বিভিন্ন স্কলারশিপগুলোতে আলাদা আলাদা ফ্যামিলি ইনকামের কথা যেহেতু বলছে, তো এগুলো ডিপেন্ড করবে পুরোটাই যখন বেরোবে তখনকার উপর। ওকে, এর পরের তোমাদের যে কোয়েশ্চেনগুলো থাকে সেটা হচ্ছে যে কোনো জায়গায় বাড়ি হলেই কি আমি স্কলারশিপ পাবো? বিষয়টা হচ্ছে এরকমটা নয়। 2-1টা স্কলারশিপ বাদে মোরাললেস সমস্ত স্কলারশিপগুলোই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দারাই পাচ্ছে। ঠিক আছে, এরপর যেটা আমাদের সবারই মাথায় ঘোরাফেরা করছে সেটা হলো যে কতগুলো স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করতে পারো একবারে। বিষয়টা হচ্ছে সব থেকে বড় কথাটা তুমি জেনে রাখো, একবারে একাধিক সরকারি স্কলারশিপ কিন্তু কখনোই পাওয়া যাবে না। বেসরকারি পাওয়া যেতে পারে একাধিক স্কলারশিপ, সরকারি স্কলারশিপ তুমি কিন্তু একবারে একটাই পাচ্ছ। সেই কারণে এক গাদা স্কলারশিপে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, সেক্ষেত্রে উল্টে সমস্যা হতে পারে, কারণ সমস্তটা অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হতে পারে তোমার। ঠিক আছে, এই জন্য বেছে তোমার জন্য যেটা সঠিক আমি বলে দেবো, ভিডিওর শেষে বলে দেবো যে কার জন্য কোনটা, কত নাম্বার পেলে। ধরো তুমি 60% নম্বর পেয়েছো, বা ধরো তুমি 50% নম্বর পেয়েছো, বা ধরো তুমি 80% নাম্বার পেয়েছো, তোমার জন্য কোন স্কলারশিপটা অ্যাপ্লাই করা ঠিক আমি বলে দেবো। তো যে কোনো সরকারি স্কলারশিপ একটাতেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো প্রথমে উত্তর দিলাম। এবার আমরা আসব যে সরকারি স্কলারশিপ এবং বেসরকারি স্কলারশিপ আমাদের কি কি রয়েছে। পরপর লিস্ট ওয়াইজ আমি বলছি সরকারি স্কলারশিপগুলো। সবার প্রথম দেখো, যেটা সর্বজনগ্রাহ্য নবান্ন স্কলারশিপ। এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, SC ST OBC বা জেনারেলের কিন্তু কোনো ব্যাপার থাকছে না। তুমি যে কাস্ট হও না কেন তুমি কিন্তু নবান্ন স্কলারশিপটা পেতেই পারো। তো এক্ষেত্রে নম্বর লাগছে 50%, অর্থাৎ 50%-এর ওপর তুমি পেলেই নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো, এবং এক্ষেত্রে টাকা কিন্তু মার যায় না, অর্থাৎ 100% তুমি টাকাটা পাচ্ছই। ঠিক আছে, তুমি যাই হও না কেন। ওকে, দ্বিতীয় চলে আসো SVCM, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পাওয়া যায় 60%-এর ওপর নম্বর পেলে। ঠিক আছে, 60%-এর ওপর নম্বর পেলে তুমি কিন্তু স্বামী বিবেকানন্দটা পেয়ে যাচ্ছ। এখন সবার মাথায় যে প্রশ্নটা আসে সেটা আমি আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে তুমি নবান্ন, তুমি ধরো 60-র ওপরে নম্বর পেয়েছো, এখন তোমার জন্য কি কোনটা করা বেটার হবে, স্বামী বিবেকানন্দ করা নাকি নবান্ন করা? তো আমি বলবো যেহেতু তুমি 60%-এর ওপর নম্বর পেয়েছো, সেহেতু তোমার স্বামী বিবেকানন্দটা বেটার হবে, কারণ নবান্ন থেকে স্বামী বিবেকানন্দ কিন্তু কিছুটা বেশি টাকা পাওয়া যায়। ঠিক আছে, আর আমি আগেই বলেছি যে 2টো বা 3টে সরকারিতে অ্যাপ্লাই করলে তোমার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, যে কোনো একটাই তুমি পাবে। তো এরপর আমি বলি যে জিনিসটা, সেটা হচ্ছে যে ধরো তোমার মাধ্যমিকে 60% নম্বর নেই, উচ্চ মাধ্যমিকে 60-র ওপরে নম্বর চলে গেল, তাহলে কি তুমি স্বামী বিবেকানন্দে অ্যাপ্লাই করতে পারছো? অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো, তার কারণ তোমার তো উচ্চ মাধ্যমিকের নম্বরটা দেখে হচ্ছে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমার উচ্চ মাধ্যমিকের নম্বরটা দেখে হবে, মাধ্যমিকের পরে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে মাধ্যমিকের নম্বরটা দেখে হবে। ওকে,
এরপর 3 নম্বর সরকারি যে স্কলারশিপটা সেটা বলছি আমি, এটা শুধুমাত্র SC ST OBCদের জন্য এবং এখানে শুধুমাত্র পাস করলেই হবে। এই স্কলারশিপটা হচ্ছে ওএসিস স্কলারশিপ, ঠিক আছে, oasis.gov.in এ গিয়ে তোমরা বিস্তারিত তথ্য এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমার যদি 60%-এর ওপর নম্বর থাকে, আমি বলবো সবার আগে তুমি SBCF বা স্বামী বিবেকানন্দটা করে ফেলো, কারণ এই SC ST OBCর যে স্কলারশিপ এটা মানে ওএসিসটা এখানে কিন্তু ওর থেকে তুলনামূলক টাকা কম পাওয়া যায়। ওকে, 4 নম্বর যে স্কলারশিপ এটা বলছি সংখ্যালঘুদের জন্য। সংখ্যালঘু অর্থাৎ মুসলিম, তোমার শিখ, বৌদ্ধ, এই সমস্ত জাতিদের জন্য যে সংখ্যালঘুরা রয়েছেন তাদের জন্য কিন্তু ঐক্যশ্রী রয়েছে, ঠিক আছে, ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে। এখানেও কিন্তু কোনো নম্বরের রেস্ট্রিকশন নেই, শুধুমাত্র 5 নাম্বার থাকলেই হয়ে যাচ্ছে। 5 নাম্বার যেটা বলি আমরা সেটা হচ্ছে যে তোমার কন্যাশ্রী স্কলারশিপ। এটা সমস্ত মেয়েরাই পেয়ে থাকে। কন্যাশ্রী স্কলারশিপ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এটা কিন্তু তোমরা 18 বছরের উপরে যদি পড়াশোনা কন্টিনিউ সে করে সে কিন্তু স্কলারশিপটা পেয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হলো যে এই কন্যাশ্রী স্কলারশিপের সঙ্গে আরো একটা স্কলারশিপে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে কন্যাশ্রীর সঙ্গে সঙ্গে, ঠিক আছে, কন্যাশ্রীর সঙ্গে সঙ্গে কিন্তু অন্য স্কলারশিপটাই অ্যাপ্লাই করা যায়, যেটা অন্যরা বা ছেলেরা অন্য দুটো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে না। ওকে, তো দেখো এবার চলে আসি বেসরকারি স্কলারশিপগুলোতে। তো সবার প্রথম যে বেসরকারি স্কলারশিপটা পাওয়া যায় সেটা 80% বা তার অ্যাবভ নাম্বার পেলে পাওয়া যায় হচ্ছে পারম্পরিক স্কলারশিপ, ঠিক আছে, পারম্পরিক স্কলারশিপ তোমরা পোর্টাল থেকে সার্চ করে নিতে পারো। এখানে 80% বা তার বেশি নাম্বার লাগে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, ঠিক আছে। দ্বিতীয় চলে আসো 85% বা তার অ্যাবভ নম্বরের জন্য জিডি বিড়লা থেকে একটা স্কলারশিপ দেয়। তো জিডি বিড়লা স্কলারশিপ এটা কিন্তু এইচএস অনলি, হ্যাঁ, জিডি বিড়লাটা শুধুমাত্র এইচএস পাস করাদের জন্য। আর আগে যেটা বললাম পারম্পরিক, ওটা মাধ্যমিকও হয়, উচ্চ মাধ্যমিকেও হয়, ঠিক আছে। তাহলে আগেরটা 80%, এইটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে 85%। ওকে, 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে আছে একটা সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি অনুদান প্রাপ্ত একটা স্কলারশিপ পাওয়া যায়। এইচএস পাশের পর শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্টে যারা অনার্স নিয়ে ভর্তি হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা জুলজি, বোটানি, বায়োলজির যে ভাগগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে বা ম্যাথামেটিক্স এগুলো নিয়ে যারা ভর্তি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য রয়েছে জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ, ঠিক আছে। এবং জগদীশ চন্দ্র বোস স্কলারশিপে কিন্তু তেমন নাম্বারের কিছু উল্লেখ থাকে না, তুমি যে কোনো নাম্বারেই ভর্তি মানে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু বেসরকারিগুলোর ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, বেসরকারিগুলোতে অ্যাপ্লাই করলেই তুমি যে পয়সাটা পাচ্ছ বা টাকাটা পাচ্ছ ব্যাপারটা তা নয়। ওরা কিন্তু অনেক সময় বিভিন্নভাবে ঝাড়াই বাছাই করে। অনেক সময় হয়তো ফোন করে তোমার কাছে বিভিন্ন জিনিস জানতে চায়, তুমি অন্য স্কলারশিপ পাচ্ছ কিনা, সেক্ষেত্রে অন্য স্কলারশিপ পেলে সেটা দেখা গেলো বাতিল করে দেয়। তো এইগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যখন ফোন করবে, ঠিক আছে। এগুলো বেসরকারির ক্ষেত্রে হয়, যেটা সরকারির ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না। ওকে, এরপর যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে এইচএস এ 5 নম্বর থাকলে প্রিয়ম্বদা বলে একটা স্কলারশিপ পাওয়া যায়, প্রিয়ম্বদা বিড়লা, ঠিক আছে, প্রিয়ম্বদা বিড়লা থেকে আরেকটা স্কলারশিপ পাওয়া যায়, ঠিক আছে। এটাতেও শুধুমাত্র 5 নম্বর থাকলেই পাওয়া যায়। এবং এরপর যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ, ঠিক আছে। তো এই জিন্দাল স্কলারশিপে ছেলেদের ক্ষেত্রে 65% নম্বর লাগে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু 60% নম্বর লাগে। ওকে, এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পোর্টাল রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, ঠিক আছে। সেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমার নম্বর অ্যাড করে তুমি দেখে নিতে পারো যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আর কি কি স্কলারশিপ তোমার জন্য গ্রাহ্য। এবার যে কথাটা বলা, আমি এতক্ষণ ধরে যে তথ্যগুলো দিলাম সম্পূর্ণটাই কিন্তু আগের বছর অর্থাৎ 2023-এর যে আপডেটগুলো ছিল সেটা বেস করে। 2024-এর ক্ষেত্রে কিছু কিছু কিন্তু পাল্টাতে পারে। যেমন আমি বলি 2-3 বছর বা 4 বছর আগে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা সেটা কিন্তু ছিল 75%, কিন্তু এখন পরবর্তীতে কমে হয়েছে সেটা 60%, ঠিক আছে। তো এই বছর আবার কিছু হেরফের হতে পারে। যখনই যা হেরফের আসুক বা যখনই অফিসিয়াল নোটিফিকেশান বেরোক না কেন আমি অবশ্যই তার আপডেট তোমাদের জানিয়ে দেবো। সেই জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো এই সংক্রান্ত সমস্ত বিষয়গুলো জানার জন্য।